সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 5 নম্বর চ্যাপ্টারের নতুন কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তো দেখা যাক যে আজকে আমাদের কি নিয়ে আলোচনা শুরু হচ্ছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই যে আমরা প্রোগ্রামগুলো দেখতেছি, মূলত এই টাইপের প্রোগ্রামগুলো তোমাদের পরীক্ষায় আসবে এবং এগুলোই পরীক্ষায় লিখতে হবে। এবং ভালো মার্ক পাওয়ার জন্য প্রোগ্রামগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রোগ্রাম লিখলে এটা অঙ্কের মতো, ঠিক হলে সম্পূর্ণ মার্ক পেয়ে যাবে। সামান্য কিছু ভুল হলেও সেটা ইগনোর করা হয়, এটা সহজে মার্ক পাওয়া যায় আর কি। ওকে, তো আমরা আজকে আলোচনা করব সি ভাষা ব্যবহার করে কিভাবে গাণিতিক সমীকরণের মান নির্ণয় করা যায়। এই কাজের জন্য আমরা যে সমীকরণটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 4y স্কোয়ার প্লাস 3y প্লাস 5। এবং আমরা আরেকটা প্রবলেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সি ভাষা ব্যবহার করে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। তো এই দুইটা প্রবলেম মূলত আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তো প্রথমত আমরা সি ভাষা ব্যবহার করে কিভাবে গাণিতিক সমীকরণের মান নির্ণয় করা যায় এই জিনিসটা নিয়ে আলোচনা শুরু করি। ওকে, তো এখানে আমরা দেখতেছি যে এক্স ইকুয়াল টু আচ্ছা একটু বড় করতে হবে লেখাটা। এক্স সমান সমান দেওয়া আছে কি, যে 4y স্কোয়ার প্লাস 5 সরি 3y প্লাস 5। ওকে, তো এই প্রবলেমটা সলিউশনের জন্য আমাদের দুইটা উপায় আছে। একটা হচ্ছে আমরা সরাসরি সলিউশন করে ফেলতে পারবো, এটার মান বের করে ফেলতে পারবো y এর কোনো একটা মান ধরে। আর দ্বিতীয় আরেকটা উপায় হচ্ছে যে আমরা এখানে math.h বলে একটা হেডার ফাইল আছে আমাদের, আমরা হচ্ছে math.h এই নামে আমাদের একটা হেডার ফাইল আছে, আমরা এই হেডার ফাইল সংযুক্ত করে স্কোয়ারের মানগুলো ব্যবহার করতে পারবো। আচ্ছা, যদি আমরা math.h হেডার ফাইল ব্যবহার না করি, অর্থাৎ এটা যদি আমরা ব্যবহার না করি, তাহলে প্রোগ্রামের সমীকরণটা আমরা কিভাবে লিখবো? প্রোগ্রামে তখন আমরা সমীকরণটা লিখবো এভাবে: 4 asterisk y asterisk y। ওকে, এই ব্র্যাকেটটা প্রয়োজন নাই, প্লাস 3 asterisk y প্লাস 5। এইভাবে আমরা প্রোগ্রামের মধ্যে সমীকরণটা লিখব। আচ্ছা, আর যদি আমরা math.h এই হেডার ফাইলটা যদি আমরা ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রোগ্রামটা লিখব? math.h ব্যবহার করে, math.h যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা সেই ক্ষেত্রে জিনিসটা লিখবো এভাবে, যে x is equal 4 ব্র্যাকেট 4 asterisk পাওয়ার y, 2। এই যে y, 2, আমরা যে POW বলে একটা জিনিস লিখলাম, এটা হচ্ছে মূলত কি math.h এর ফাইলে অন্তর্ভুক্ত একটা ফাংশন, যেটা হচ্ছে কোনো কিছুর, কোনো চলকের বা কোনো ভ্যারিয়েবলের ঘাত প্রকাশের জন্য ব্যবহার করি। প্লাস 3y প্লাস প্লাস 5 এইভাবে আমরা জিনিসটা লিখতে পারি। তো দেখা যাক যে আমরা প্রোগ্রামের মধ্যে জিনিসটা কিভাবে লিখবো। আমরা প্রোগ্রামের মধ্যে চলে যাই, যে প্রোগ্রামের মধ্যে আমরা এটা লিখতে চাচ্ছি। ওকে, সো প্রোগ্রামে আমরা প্রথমত আমরা দেখবো যে কিভাবে আমরা math.h হেডার ফাইল ছাড়া আমরা এটা করতে পারি। সো আমরা আমাদের হেডার ফাইল সংযুক্ত করব এখানে, include stdio.h, এরপরে আমাদের আসবে মেইন ফাংশন, তারপরে আমরা নিয়ে আসবো হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এখানে আমরা নিব ইন্টিজার। কি কি আমরা ইন্টিজার নিব এখানে? আমরা এখানে যে ইন্টিজারটা নিব, ইন্টিজার হচ্ছে আমাদের একটা হবে x আর একটা হচ্ছে y। ওকে, এরপরে আমরা কি করব, যেহেতু আমাদের সমীকরণটা কি, সমীকরণটা হচ্ছে 4y স্কোয়ার প্লাস 3y প্লাস 5, তার মানে আমাদের y এর মান জানতে হবে। এই জন্য আমরা কি নিব, আমরা একটা প্রিন্টএফ কমান্ড ইউজ করব। প্রিন্টএফ কমান্ডের মধ্যে আমরা লিখব কি, যে ইনপুট y। ওকে, আচ্ছা, তারপরে আমরা হচ্ছে স্ক্যানএফ এ আসবো। স্ক্যানএফ, এখানে আমরা দিয়ে ইউজ করবো %d ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে, অ্যান্ড y, y এর মানটা এখানে ইনপুট হলো। ওকে,
এবার আমরা ওই সমীকরণটা লিখবো কিভাবে, যে x সমান সমান 4 asterisk y প্লাস 3 asterisk y প্লাস 5। ওকে, এরপরে আমরা এই মানটা প্রিন্ট করব, প্রিন্টে ভ্যালু অফ x ইজ ইকুয়াল, যেহেতু হচ্ছে কি এটা একটা ইন্টিজার নাম্বার তাই আমরা % d ইউজ করব, এবং এটা x এর ভ্যালু, সো আমরা এখানে একটা x নিয়ে নিলাম। ওকে, এরপর আসছে হচ্ছে আমাদের রিটার্ন 0। ওকে, প্রোগ্রামটা আমাদের শেষ হয়ে গেল এখানে। ওকে, এবার এই প্রোগ্রামটা আমরা রান করব। আমরা এই যে এখানে রান বাটন আছে আমাদের, আমরা রান বাটনটা প্রেস করলাম। ওকে, রান বাটন প্রেস করলে দেখা যাক প্রোগ্রামটা কি হচ্ছে। বলছে যে এখানে কিছু একটা ভুল আছে, রিটার্ন বানানটা ভুল হয়েছে। আবার আমরা এটা রান করি। এই যে এবার আমাদের প্রোগ্রামটা রান হয়ে গেছে, লেখা চলে আসছে ইনপুট ওয়াই এর আমরা একটা মান নিব। তো আমরা ওয়াই এর একটা মান নেই, আমরা লাইক ওয়াই এর মান কত নিতে পারি, আমরা ওয়াই এর মান আপাতত ছোট একটা মান ধরি, আমরা ওয়াই এর মান ধরি হচ্ছে 1। যদি 1 ধরি তাহলে হিসাব করে দেখা যাবে কি 4y স্কয়ার, এটার মান হবে 4, 3y এর মান হবে 3, আর 5 এর মান হচ্ছে 5। তাহলে 4 3 7 আর 5 12। এই তো দেখা যাচ্ছে যে x এর ভ্যালু চলে আসছে আমাদের। এই যে ভ্যালু অফ x হচ্ছে কত আসছে, 12 আসছে। ঠিক আছে, এটা কি বড় করা যায়? হ্যাঁ, একটু বড় হয়। এই যে, তাহলে x এর ভ্যালু চলে আসছে আমাদের 12। আচ্ছা, এটা আবার আমরা রান করে দেখি, অন্য কোনো মান ব্যবহার করি। আমরা এবার যদি আমরা 2 ব্যবহার করি তাহলে কত আসতে পারে। আমরা যদি 2 ব্যবহার করি তাহলে আমরা সেই ক্ষেত্রে হচ্ছে একটু ক্যালকুলেটর যাই, ক্যালকুলেটরে গিয়ে আমরা আগে হিসাব করে নিব যে কত আসবে। এই যে আমরা বলছিলাম ড্রাই রান, হ্যাঁ এটা হচ্ছে ওই ধরনের একটা বিষয়। তাহলে 4 ইন্টু ওয়াই এর মান 2, তাহলে দুইটা 2 প্লাস 3 ইন্টু 2 প্লাস 5। আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে যে এই যে আমরা হিসাবটা লিখছি এখানে 4 ইন্টু 2 টু 5। হ্যাঁ, তাহলে যোগফলটা আসছে 27। তো আমরা এখানে 2 ইনপুট দিলাম, এবার দেখা যাক যে কত আসছে। ওকে, ওখানেও আসছে কিন্তু 27। তার মানে আমরা যা করছি আমাদের প্রোগ্রাম লেখাটা ঠিক হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা math.h হেডার ফাইলটা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে কি ধরনের চেঞ্জ আসবে। তাহলে আমরা এখানে এবার হচ্ছে math.h হেডার ফাইলটা সংযুক্ত করব। তাহলে math.h এটা আমরা দিয়ে দিই হ্যাশ ইনক্লুড math.h। আমরা যদি এটা এখানে অ্যাটাচ করি সেক্ষেত্রে আমরা এই যে লাইনটা আছে এই জায়গাটা আমরা চেঞ্জ করতে পারবো। আমরা এটাকে লিখতে পারবো 4 asterisk পাওয়ার y, 2। এটাই হচ্ছে y স্কয়ার হিসেবে কাজ করবে। এবার আমরা এটাকে রান করি, এবার দেখা যাক কি আসে আমাদের। এবার আমরা y এর মান 2 নিলাম, তাহলে আমরা জানি যে y এর মান 2 নিলে আমাদের মান কত আসবে, 27 আসার কথা। এই যে আমাদের ভ্যালু চলে আসছে 27, অর্থাৎ আমরা এইভাবে প্রোগ্রামটা করতে পারবো। তাহলে প্রোগ্রামটার চেঞ্জ হলো কোথায়, এই জায়গাটাতে চেঞ্জ হলো, এবং এইখানে আমরা হচ্ছে math.h নামে একটা হেডার ফাইল ব্যবহার করলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে এই প্রোগ্রামটা সলিউশন করতে পারতেছি। আচ্ছা, তো এই জিনিসটা বিভিন্নভাবে আসতে পারে, তোমাদের সমীকরণ গঠন করা প্রয়োজন হতে পারে, বলে দিতে পারে যে পিতার বয়স এত, পুত্রের বয়স এত, তাদের বয়সের যোগফল কত, বা এই টাইপের প্রবলেম দিয়ে সমস্যাগুলো আসতে পারে। আচ্ছা, আমরা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এইগুলো রিলেটেড একটা ক্লাস নেক্সট একদিন নিয়ে নিব, সেখানে আমরা কোশ্চেন গুলো সম্পর্কে আলোচনা করব। ওকে, তাহলে ব্যাক টু দা প্রবলেমস। এখানে আমরা আরেকটা আমাদের যে সমস্যাটা ছিল সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের যে সি ভাষা ব্যবহার করে ট্র্যাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তো আমাদেরকে প্রথমে জানতে হবে ট্র্যাপিজিয়াম ক্ষেত্রটা দেখতে কেমন। আচ্ছা, আমরা দেখি যে ট্র্যাপিজিয়াম ক্ষেত্র আমরা আঁকাইতে পারি কিনা কোনোভাবে। মোস্ট প্রবাবলি এইটা ট্র্যাপিজিয়াম ক্ষেত্র হবে। এটাকে আমরা ট্র্যাপিজিয়াম ক্ষেত্র বলতে পারি।
আচ্ছা, তো ট্রাপিজিয়াম ক্ষেত্রের বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে এই যে ট্রাপিজিয়াম ক্ষেত্রের একটা বাহু, কোনো বাহুই এখানে কিন্তু সমান না। আর একটা হচ্ছে কি যে ট্রাপিজিয়াম ক্ষেত্রে দুইটা বাহু হচ্ছে সমান্তরাল। এই যে উপর এবং নিচের বাহু দুইটা আমরা কি দেখতে পাচ্ছি যে এই দুইটা বাহু হচ্ছে আমাদের সমান্তরাল বাহু। ওকে, ট্রাপিজিয়াম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা বাহু সমান্তরাল বাহু, এবং আমরা আরেকটা দিকে দেখতে পাচ্ছি যে এই সমান্তরাল বাহু বাদে বাকি দুটা বাহু কিন্তু সমান্তরাল না এখানে আমাদের। আচ্ছা, আরেকটা কি ঘটনা সেটা হচ্ছে যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব এটা আমাদের জানা লাগবে। আচ্ছা, তাহলে আমরা ধরে নেই যে ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের আচ্ছা, আমাদের একটু ফন্টটা চেঞ্জ করা দরকার হচ্ছে। ওকে, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে আমাদের, আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। আর বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটাকে আমরা ধরলাম হচ্ছে এইচ। সো এটার সূত্র কি? আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে আমাদের ক্ষেত্রফল হবে হচ্ছে কি, ক্ষেত্রফল হবে 0.5 ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা ইন্টু 0.5। ওকে, সো এই প্রোগ্রামটা আমরা এখন দেখবো যে এই প্রোগ্রামটা কিভাবে তৈরি করা যায় আমাদের। আচ্ছা, তাহলে আমরা আগের এগুলো সব মুছে দিই, এবার আমাদের math.h প্রয়োজন নাই, ইনক্লুড studio.h এখান থেকে আমরা কাজ শুরু করব। এরপর আসবে আমাদের মেইন ফাংশন, মেইন ফাংশনের পরে সেকেন্ড ব্র্যাকেট অ্যাজ ইউজুয়াল। এখানে আমরা নিব কি কি, আচ্ছা এবার আমরা ইন্টিজার নিব না, আমরা এবার নিব হচ্ছে ফ্লোট। যেহেতু 0.5 আছে, ফ্লোট নিয়ে আমরা নিব এ বি, আর এটা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে ক্ষেত্রফলের জন্য এরিয়া। ওকে, এরপর আমাদের ইনপুট কি কি লাগবে, আমাদের এ বি আর এইচ এর মান প্রয়োজন। তাহলে আমরা নিব হচ্ছে সরি printf ইনপুট এ বি আর হচ্ছে এইচ। ওকে, এরপরে আমরা আসছি হচ্ছে স্ক্যানএফ এ। স্ক্যানএফ এর মধ্যে যেহেতু আমরা ফ্লোট নিচ্ছি তাই আমরা এখানে পার্সেন্ট এফ নিব, তিনটা ইনপুট করতে হবে তাই তিনটা পার্সেন্ট এফ, এরপরে কমা অ্যান্ড এ, কমা অ্যান্ড বি, কমা অ্যান্ড সি, সরি এইচ। ওকে, এবার হচ্ছে আমাদের ক্ষেত্রফল, তাহলে এরিয়া সমান সমান আমরা কি লিখবো, 0.5 সরি 0.5 asterisk a প্লাস বি asterisk h, এই যে সূত্র। এবার হচ্ছে আমাদের রেজাল্ট প্রিন্ট হবে, তাহলে প্রিন্টের এরিয়া অফ এ ট্রাপিজয়েড ইজ ইকুয়াল, ট্রাপিজয়েড মানে ট্রাপিজিয়াম, পার্সেন্ট এ কমা এরিয়া। ওকে, হয়ে গেল আমাদের এটা। এবার হচ্ছে রিটার্ন 0। ওকে, তাহলে এবার আমরা এটা রান করে দেখি যে কি আসে এখান থেকে আমাদের। তাহলে এখানে যে ভ্যালু চাচ্ছে এ বি আর এইচ, তাহলে এ এর ভ্যালু আমরা কত ধরতে পারি, এটা যেহেতু বড় ছিল এর ভ্যালু ধরলাম আমরা 13, 133 হয়ে গেছে। ওকে, তাহলে আরেকটা ভ্যালু আমরা ধরলাম 103, আর মধ্যবর্তী দূরত্ব আমরা ধরলাম মধ্যবর্তী দূরত্ব আমরা ধরলাম হচ্ছে 45। ওকে, তাহলে এই যে আমাদের ফলাফলটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে দশমিকের পর অনেকগুলা পয়েন্ট চলে আসছে। তো আমরা এইখানে কি করব, এখানে আমরা একটা 0.2 লিখবো, এতে করে কি হবে, এবার যদি আমরা এটা রান করি, আমরা একই ভ্যালু দিয়ে রান করবো আবার। আচ্ছা, এবার একই ভ্যালু না, আসলে আমরা এগুলো দিব 13, তারপরে আমরা দিব হচ্ছে 10, আর এটা দিব হচ্ছে আমরা 6। এই যে এবার দেখা যাচ্ছে দশমিকের পর মাত্র দুইটা শূন্য আসছে, অর্থাৎ আমরা এখানে 0.2f ইউজ করার কারণে আমাদের দশমিকের পর শূন্যের পরিমাণটা কমে গেছে। ঠিক আছে,
ওকে, বা দশমিকের পর কত ঘর আসবে এই জিনিসটা আমাদের কমে গেছে। আচ্ছা, আমরা আরো একটা মান দিয়ে চেষ্টা করে দেখি যে কি হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা একটা মান দিয়ে কি চেষ্টা করতে পারি, লাইক হচ্ছে আমরা এরকম নিতে পারি যে ছোট করে মান নিই 5, কে এর মান 5, বি এর মান হচ্ছে তোমার 4। তাহলে 4 আর 5 হচ্ছে 9 হচ্ছে, আমরা যাচ্ছি এটা ভগ্নাংশ আসছে। আর এইচ এর মান কত হবে, তাহলে হাফ দিয়ে যদি আমরা ভাগ করি এইচ কে, এইচ এর মান নিলাম আমরা হচ্ছে 3। এই ট্রাপিজয়েডের মান চলে আসছে 13.50। ওকে, সো এইভাবে আমরা এই প্রবলেমগুলো সলিউশন করতে পারি। ঠিক আছে, আমাদের খেয়াল রাখতে হবে এই যে লাইনের পরে পরে এই যে সেমিকোলন ইউজ করা হয়েছে, সেমিকোলন গুলো ঠিক মতো ইউজ করতে হবে। লাইনের মাঝখানে আমরা এই যে ইনভার্টেড কমা ইউজ করছি, এগুলো ঠিক মতো ইউজ করতে হবে। এগুলো যদি ঠিকঠাক ইউজ না হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। লাইক আমি যদি এখানে একটা সেমিকোলন না দেই তাহলেই দেখা যাবে যে এই যে এরর দেখাবে কিন্তু এক্ষুনি আমাকে। এই যে এরর, মেইন ফাংশন এরর, এই যে এরর, এখানে একটা কি হচ্ছে, এখানে একটা সেমিকোলন এক্সপেক্ট করা হচ্ছে। এই যে সেমিকোলন দিয়ে দিলাম, সরি, এই যে সেমিকোলন দিয়ে দিলাম, চলে আসলো। ঠিক আছে, সেমিকোলন দিয়ে রান করলে কি হলো, এই যে প্রোগ্রাম কিন্তু এবার কিন্তু ঠিক মতো চলছে। তাহলে আমরা ভগ্নাংশ টাইপের মান দিই, হ্যাঁ 5.5, 5.13। ওকে, এই যে সুন্দর মান চলে আসছে আমাদের। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা হচ্ছে ট্র্যাপিজয়েডের মান বের করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে আমরা মূলত হচ্ছে দুইটা প্রোগ্রাম শিখলাম। ওকে, তো এই যে দুইটা প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। এগুলো প্র্যাকটিস করলে এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসতে পারে। আর আমার সাথে আহ, যে কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করার জন্য দেখবা ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। আর ওকে, তাহলে আজকে তোমাদের জন্য এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় থাকো।